উন্নয়নে পিছিয়ে থাকা উত্তরের বিভাগীয় শহর রংপুরে শিল্পের সম্ভাবনা অপার, কিন্তু গ্যাস বিদ্যুৎ সংকট আর পৃষ্ঠপোষকতার অভাবে অঞ্চলটিতে গড়ে ওঠেনি ভারী শিল্প। শ্যামপুর চিনিকলের ভঙ্গুর দশা, চলছে না হাড়াগাছের বিড়ি কারখানাগুলো, আছে চিকিৎসা সেবায় সীমাহীন দুর্ভোগ। তিস্তার দুর্দশা, দুর্গতিতে কোটি মানুষের হারানোর কান্না অর্ধশত বছরের। নিদারুণ এই বাস্তবতায় গঁদবাঁধা আশ্বাস জেলা প্রশাসনের। রংপুর দেশের পুরনো জেলাগুলোর একটি, ৬ সংসদীয় আসন, ৮ থানা আর ৭৬ ইউনিয়ন নিয়ে গঠিত এই জেলার আয়তন ২,৪৫৬ বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় ৩২ লাখ। রংপুর সিটি কর্পোরেশন গঠিত হয় ২০১২ আর শহরে ৬ থানা নিয়ে ২০১৮-তে গঠিত হয় রংপুর মেট্রোপলিটন পুলিশ। তবে বিভাগীয় নগরী হওয়ায় এখানে চিকিৎসার সুবিধার জন্য ১,০০০ শয্যা থাকলেও প্রয়োজনের তুলনায় নেই চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষার বেশিরভাগই যন্ত্রপাতি অকেজো। এছাড়া সেবা নিতে পদে পদে পোহাতে হয় ভোগান্তি। ২০ দিন ধরে আমার বাবাকে চিকিৎসাধীন আছে। টয়লেট এবং গোসলখানার যে অবস্থা, যেন এটা গোসলখানা এবং টয়লেট নয়, এটা যেন একটা ডাস্টবিন। দালালদের দৌরাত্ম্য, ঔষধের সিন্ডিকেটের যে ব্যবস্থাটা, সেটা ইভেন খাবার, যে মানুষ যদি খাবারটা খেয়ে থাকবে সেটা নাই। পরীক্ষা নিরীক্ষা আসলে সবকিছু এখানে সম্ভব হয় না, যেটা বাইরেই করতে হয়। এদিকে জেলার শতরঞ্জি ও হাড়িভাঙা আম বিশ্বজুড়ে ছড়াচ্ছে খ্যাতি, তবে এখানে গ্যাস আসলেও মেলেনি সুফল। উন্নয়ন কর্তৃপক্ষের অভাবে সিটি কর্পোরেশনও এলোমেলো। একমাত্র ভারী চিনি কলটির দ্বারও রুদ্ধ। এ যেন বিরাট সম্ভাবনার অপচয়। ভারী শিল্পর মধ্যে আছে চিনি শিল্প। এই চিনি শিল্পটাও এখন অবধি পর্যন্ত বন্ধ রয়েছে। আমাদের বিড়ি শিল্পে এখানে প্রায় ৩ লক্ষ শ্রমিক ছিল, এখন ১ লক্ষও নাই। এইটা হলো সরকারের জন্য দায়ী ছিল বিগত সরকার। অন্যদিকে প্রতি বছর তিস্তার করাল গ্রাসে ভিটেমাটি হারাচ্ছে হাজারো মানুষ। নদী ভাঙ্গনের শিকার পরিবারের সংখ্যা লাখ ছাড়লেও বহু বছর ধরেই তিস্তা চুক্তির বাস্তবায়ন কেবলই প্রতিশ্রুতির খাতায় বন্দী। এই নদীটাই এমনভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে যে বাস্তু ভিটা ছিল, বাপদাদার যে আপনার বসত ভিটা ছিল, সেটা কিন্তু একেবারে বিলীন। গভীরতা নাই। গভীরতা না থাকার কারণে ২ কুল ছাপিয়ে যাচ্ছে। বন্যায় বলা হচ্ছে যে প্রতি বছরে প্রায় ১ লক্ষ কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়। ভূ রাজনৈতিক যে দৈরুত আছে, সেই দৈরুতের থেকে বের হয়ে এসে আমরা বলছি নিজস্ব অর্থায়নে তিস্তা আজকে খনন করা শুরু হোক। রংপুরের মূল শক্তি কৃষি, তবে এখানকার কৃষি পণ্যের নেই পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা। তবে সব সংকট কাটিয়ে উন্নয়নে বিশেষ নজর দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ৪২৮ একরের উপরে এই রংপুর অর্থনৈতিক অঞ্চল গঠিত হবে এবং এটার যে নীতিগত সম্মতি মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আমরা পেয়েছি। এটা এখন জমি অধিগ্রহণের যে কার্যক্রমটা রয়েছে ৪২৮ একরের উপরে, হ্যাঁ, সেটা অলরেডি আমরা সেটার কার্যক্রম শুরু করেছি এবং এটা খুব দ্রুত আমরা করার চেষ্টা করছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম মুখ আবু সাইদের রংপুর সমস্যার পাহাড়ের আড়ালেই রয়েছে সম্ভাবনার বিশাল দিগন্ত। সঠিক পরিকল্পনা বাস্তবায়ন ও রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই জেলা হতে পারে উত্তরের উন্নয়নের রোল মডেল। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, রংপুর।